হাঁটবা। আমাদের এলাকায় বাপজি এক শ্রেণীর লোক আছে যারা পাথর সাপড়ি যায়, যারা আজমির শরীফে যায়, ওই গ্রুপরা কিছু মনে করবেন না। আমাদের উলামায়ে দেওবন্দের নাম শুনলি বাপজি তাদের পশমগুলো খাড়া হয়ে যায়। জালসায় উঠলি দেখা যায় অনেক বক্তা শ্রোতা দেখতে পায়, যাহাতে উঠে উলামায়ে দেওবন্দ বক্তা অমনি জুতাটা হাতে করে নিয়ে বাড়ির দিকে টান দেয়। কেউ যদি বলে ভাই চলে যাচ্ছে ওখানে, বলে ইয়ার ওয়াজ শোনা যাবে না। মানে ওদেরকে বলেছে, ওদেরকে যারা পরিচালনা করে, ওরা যারা হুজুর বলে তাদেরকে মানে বলেছে যে শোনো, ওই দেওবন্দির ওয়াজ শোনা যাবে না, তবলিগের ওয়াজ শোনা যাবে না। একদম সেম আবু জেহেলের মতো কথা। ওরা জানতো, এখনো ওরা জানে যে তবলিগের কথা, দেওবন্দির কথা যদি 1 ঘন্টা কোনো মজলিসে মন দিয়ে যদি শুনে, ওই লোকটা ভণ্ডামি এরা করে তা ধরে ফেলবে। বাপজি আমার সোনা লালেরা, তবলিগ জামাতরা বাপজি বিরোধীতে এমন কোনো খারাপ কথা বলে না। ওদের কাজ একজন আল্লাহ ভোলা লোক নামাজ পড়ে না, কি করে নামাজি হবে। আর যারা নামাজ পড়ে তাদেরকে বলে যে চাচা একটু বসুন, আপনি রুকু করেন কি করে, সেজদার দোয়াটা বলে। এই সব কথাগুলো বাপজি অনেকে আবার শুনতেও চাই না, অথচ গল্প করে যে ক্লাস 3 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর সেজদার দোয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, এই সঠিক বের হয় না। সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম এভাবে পড়ে চালিয়ে দেয়। কারণ ও কোনোদিন হুজুরকে বলে না যে হুজুর দেখেন দিন আমার এগুলো ঠিক হয় কিনা। বাপজি আবু জেহেলরা বিশ্ব রাসূলের বাপজি লোক সাহাবাদেরকে দেখলে তারা এমন ভাবে মিটিং করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খবরদার শুনবে না, হয় কানে তুলে দিবা, আর না হলে 2 আঙ্গুলে ভাবে কানে ভরি দিয়ে যতক্ষণ দেখবা ওরা আছে ততক্ষণ জানে কান থেকে আঙ্গুল বার করবা না। ওমর বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি দূর থেকে, লোকটা তো ভালো, কিন্তু আমি অন্য লোকের মুখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীমূলক তো কথা শুনি নাই। আর ওই লোকটাকে শুধু মারমারি কথা বলো কেন? আবু জেহেল বলছে ওমর তুমি জানো না ও কত বড় খতরনাক, ও আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে চাইছে। হযরত ওমরকে বাপজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল। কিন্তু বাপজি হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। আমরা জানি যে বাবরি মসজিদ বাপজি ভেঙেছিল। বাবরি মসজিদ বাপজি যে ব্যক্তি সর্বপ্রথম শাবল মেরেছিল, যাকে আমরা বালবর সিং বলে বাপজি জানি, সে লোকটার সাথে আমি 4 বার জালসা করেছি আলহামদুলিল্লাহ, একই সঙ্গে বসে খেয়েছি, কথা বলেছি। তার 2 চোখের কোনা দিয়ে শুধু পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। সে লোকটা ইসলাম গ্রহণ করে চলে এসেছে অমুসলিম থেকে ইসলামের রাস্তায়। আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে রুখতে। ওমর বলছে লগা নবী আমি তো আপনাকে চিনতাম না, ওগো রাসূল আমি আপনার চরম বেয়াদবি করে ফেলেছি। ওখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। একজন সাহাবা তিনি বললেন ওগো ওমর ভাই, ও ওমর ভাই, মানুষ আগে ওমরকে ভয় করতো কি ঈমান আনার আগে কথা বলতে, ঈমান আনার পরে মানুষ জানে ঈমানদাররা তারা যদিও রাগিল হয় শরীয়ত অনুযায়ী, বলুন আলহামদুলিল্লাহ। ঈমানদার আর বেঈমানের পার্থক্য ওটাই, বেটা বাপ বেটা বেঁচে আছে, বেটা প্রচুর টাকা হয়েছে, বেটা যদি টাকা হয়ে যায় বাপকে আলাদা করে বাড়ি করে দিয়েছে, কিংবা ওই বাড়িতেই যদি থাকে, অনেক সময় বাপজি বাপে বেটাকে কথা বলতে ভয় পায় কি পায় না, কথা বলে। বেটার যদি ঈমান না থাকে বাপে ভয় পাবে যে বেটাকে কথা বলতে গিয়ে বেটা যদি আকার বাকার কিছু কথা বলে দেয়, অত টাকা হয়েছে। আর ছেলে যদি ঈমানদার হয়, সে যত বড়ই টাকা পয়সালো লোক হোক না কেন, সে চিন্তা করবে বাপকে কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাপজি পরীক্ষা। আমার একটা ডাক্তার বন্ধু বলছিলেন যে ইউসুফ ভাই
ছেলেকে বাজারে বাড়ি করে দিয়েছে। তো ছেলে দোকানে বসে আছে, আমি যে বলছি এই বেটা এই এই এবার 3 বার ডেকেছি, আর সাথে হাত উনি বেটাতে বলছে দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি। তখন আমি বললাম আরে বাপ বেটা কথা বলবে আর ব্যস্ত বা কি আছে। তো বেচারা কাঁদছিলেন, একটু ভালো করে কথাও বলে না। বাপজি ছেলের যদি ঈমান থাকে বাপজি ভয় হবে যে বাপকে বেয়াদবি বলে কথা বলতে গেলে, আদবের খেলাফ করে ফেললে কিয়ামতের ময়দানে জান্নাত আটকা পড়ে যাবে। যেতে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে কাঁদছে। একজন সাহাবা বলছেন ভাই ওমর এমন কি অন্যায় করেছিলে যে রাসূলুল্লাহ দরবারে তুমি এখন কাঁদছো? সে সাহাবার বাড়ি কিন্তু মক্কাতে ছিল না, তার মক্কার বাইরে ওমর ঈমান এনেছে কিভাবে এই ঘটনা বাপজি তার শোনা ছিল না। কিন্তু উনি জানেন যে ওমর চরম শক্তিশালী। বাপজি আমার সোনা লালেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ভাই তুমি জানো না আমি কিভাবে ঈমান এনেছি? বলে নাও। রাসূল দাঁড়িয়ে আছেন, বললেন ওমর তোমার ঈমান আনার ঘটনা তুমি একটু শোনাও। এখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে যারা পরে ঈমান এনেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে সাহাবা, অনেকে বিবি বাল বাচ্চা জমি জায়গা ছেড়ে দিয়ে তারা রাসূলের দরবারে ঈমান নিয়ে রাসূলের কাছ থেকে আর যায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক সাহাবা তারা সবাই শুনতে চাইলো। বাপজি আমার সোনা লালেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে বাপজি তিনি বলতে লাগলেন আপনারাও বাপজি সকলে জানেন রাসূল এক নয় দুই নয়, রাসূলের দুশমন বাপজি বেঈমান আবু জেহেল প্রায় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং শুরু করেছিল। আর সেই মিটিং এ প্রধান বক্তা ছিল এই বেঈমান আবু জেহেল লোকটা। সে এমন করে কৌশল করে বক্তব্য দিয়েছিল, সে ডাক দিয়ে বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারতে পারবে? সবাই তাকাতাকি করেছিল, কেউ হাত উঁচু করতে পারে নাই। লাস্টে ওমর একটু পেছনে ছিল, ওমর হাত উঁচু করে বললে এই আবু জেহেল, এই হিশামের বেটা আমর, আমি খাত্তাবের বেটা ওমর, আমি কাউকে ভয় পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গেছে এটা জানি, কিন্তু বলো তার কি চাও? তার হাত কাটা চাও না পা কাটা চাও না তার মাথা কাটা চাও? আবু জেহেল বলল। সবাই মিলে হাত তালি মেরে বাপজি তাকে তাকে আরো বাপজি তাকে সাঙ্গা করে দিয়েছে বেঈমানেরা। তারা বলল যে ভাই ওমর তুমি ছাড়া কেউ মারতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়া বেড়ে গিয়েছে, তার বডি থেকে গলাটা আলাদা করে দাও গো, মাথাটা, ওর মাথা কাটিয়ে নিয়ে আসো। আবু জেহেল বলল মাথা কেটে নিয়ে আসতে পারলে তোমাকে 3টে বড় ধরনের উপহার দিব। ওমর রাজি হয়ে গেল। ওমর বলল আমার তোমার জবানের উপর বিশ্বাস হয় নাই। বলে আবু জেহেল উদবা সাইবা এদেশের সব বড় বড় নেতারা আছে? বলে হ্যাঁ। বলে ওই দেখো একটা পাহাড়, যে পাহাড়ে গিয়ে মানুষ কসম খায়। আমরা মানুষ অনেক সময় দেখতে পাই মানুষ কিছু দেখে যায় যে শিকার হয় না, তখন অনেকে বলে যে ভাই মসজিদে গিয়ে তুই কথা বলতে হবে। সাধারণ লোক অনেকে বলি আমরা। এখন আর মসজিদ কোরআনকে ভয় করছে না বাপ, কোরআনকে ভয় করছে না। তো ওরা মক্কার কাফেরদের বাপজি একটা বিশ্বাস ছিল, ভয় ছিল যে একটা পাহাড় বাপজি কুবা নামক পাহাড়, সে পাহাড়ে গিয়ে হাত দিয়ে ওয়াদা করলে জীবন থাকা পর্যন্ত বাপজি ওই ওয়াদাটা পুরা করত। আবু জেহেল উতবা সাইবা ওরা সবাই মিলে ওমরের সামনে গিয়ে পাহাড়ে হাত দিয়ে বলল এই পাহাড়ের কসম খেয়ে বলছি এই ওয়াদা পুরা করব তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসতে পারো। ওমর বলল অসুবিধা নাই, আমাকে বিষাক্ত একটা তলোয়ার দাও। যে তলোয়ারে বাপজি বিষ মাখানো ছিল। ওমর বেঈমান বাপজি সে সময় তলোয়ারখানা হাতে করে নিয়ে 12,000 লোকের সামনে হাত তালি নিয়ে দৌড়াতে শুরু করলো। ওমর এত দ্রুত বেগে ছুটছে বিশ্ব নবীকে মারবে। কিতাবে এসেছে বাপজি মদিনা নয় ওই মক্কা নগরে
আমার বিশ্ব নবী দৌলতী নবী যখন ছিলেন সাহাবাদেরকে নিয়ে ওমর বাপজি মরুভূমির ময়দান দিয়ে পাহাড়ি এলাকা দৌড়াচ্ছে। একজন রাসূলের সাহাবা যিনার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুম্বা উট চড়াচ্ছিলেন। ওনারা হাতে বাপজি ছোট্ট একটা লাঠি, উনি সে নিয়ে ছাগল চড়াচ্ছিলেন, দুম্বা চড়াচ্ছিলেন। ওই পাহাড়ি এলাকায় দেখছে একবারে ওমর এত দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে।